সন্দেশখালী ছবি সম্বন্ধে তো আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল। এনএসজি তাদের সেখানে পৌঁছনো এবং তারপর একে একে যে তথ্য সামনে এসছে এবং যে অস্ত্র, যে বিস্ফোরক, যেগুলো উদ্ধার ইতিমধ্যে হয়েছে এবং সেই গোটা ছবি আপনারা দেখেছেন। আর এই গোটা ঘটনায় বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে এই রাজ্যের নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্তদাকে অনেক স্বাগত জানাবো আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সুকান্তদা, আমার প্রথম প্রশ্নই থাকবে, সন্দেশখালীতে এই মুহূর্তে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মানে আগে যা অবস্থা ছিল মহিলারা তা জানান দিয়েছেন, এবার অস্ত্রের ভান্ডারের হদিশ কি করে দেখছেন আপনি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই রাজ্যটা আস্তে আস্তে কাশ্মীর হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। যেভাবে আমরা দেখেছি এর আগে কোথাও সন্ত্রাসবাদী হামলা হলে, উগ্রপন্থী হামলা হলে এনএসজি নামতো, বা কাশ্মীরে কোনো সমস্যা হলে এনএসজি নামতো। এখন দেখতে পাচ্ছি সেরকম পশ্চিমবঙ্গতে, আপনার আমার স্বাদের পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গতে এনএসজি আসছে। তারা বিদেশে তৈরি যে হাতিয়ার, অস্ত্র সামগ্রী তা মাটি খুঁড়ে বের করছে এবং মাটি খুঁড়ে বের করে আমরা অবাক হয়ে যাচ্ছি। সেটাকে ডিফিউজ করার চেষ্টা করা হচ্ছে এবং তারপরেও তৃণমূল কংগ্রেস উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, সাজানো ঘটনা। মানে এত নির্লজ্জ কোনো রাজনৈতিক দল আমি অন্তত পক্ষে দেখিনি জীবনে। সুকান্ত, এটা কতটা বড় অ্যালার্মিং? 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, তার মধ্যে বিদেশি বন্দুক এবং বিদেশ থেকে এ রাজ্যে অস্ত্র, একটা ট্রান্সফারের গোটা পরিস্থিতি, গোটা চক্র, এটা কতটা অ্যালার্মিং এ রাজ্যের জন্য? দেখুন, এটা সাংঘাতিক ব্যাপার একটা, যে আপনার দেশের মধ্যে সেখানে বিদেশে থেকে তৈরি অস্ত্র, সেই অস্ত্র কিভাবে এলো, সেগুলোকে জমায়েত করে রাখা হলো এবং এই অবস্থায় রাজ্য পুলিশের ডিজি সেই এলাকা থেকে ঘুরে গেলেন। পুলিশের কাছে কোনো ইনপুট নেই, পুলিশ জানতে পর্যন্ত পারলো না। আজকে যদি সন্দেশখালীর মায়েরা, বোনেরা যদি আন্দোলন না করতেন, যদি তাদের উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কণ্ঠ না তুলতেন, তাহলে তো দেশের মানুষ জানতেই পারতো না যে সন্দেশখালীতে এইরকম অবস্থা করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এবং ভয়ঙ্কর অবস্থা দেখে তো মনে হচ্ছে এরকম হয়তো আরও কত জায়গা আছে যেখানে এই ধরনের অস্ত্র রাখা আছে এবং হয়তো সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধতে ব্যবহার হবে। মনে হচ্ছে যুদ্ধ করবে দেশের বিরুদ্ধে, এরকম একটি চক্র চলছে মনে হচ্ছে। এর আগে ড্রাগ ধরা পড়লো এই সন্দেশখালী থেকে, মহিলাদের উপর অত্যাচার, ড্রাগসের সিন্ডিকেট, এবার অস্ত্র সিন্ডিকেট। এই অস্ত্র আমাদের দেশে ব্যবহৃত হতো নাকি অন্য কোনো দেশে চলে যেত? ভারতবর্ষের ইন্টারনাল সুরক্ষা, আন্তরিক সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি আন্ডার দ্য থ্রেট ডিউ টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের জন্য ভারতবর্ষের আন্তরিক সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এবং সুকান্তদা, সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। না, তা তো তারা যতবার চাইবে ততবারই যাবে আর কি। মানে এই যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়ে যাচ্ছে, সব ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে, স্বাভাবিক তৃণমূলের অবস্থা তো ভালো নেই, টেনশন করছে যে কি হবে। তো সেই জন্য এখন তারা চিন্তা ভাবনা করছে যে কোনোভাবে যদি এটাকে আটকানো যায়। মানে সিবিআই তল্লাশিতে কেন আবার বিরোধিতা? মানে বোমা অস্ত্রের পাশে কি তাহলে রাজ্য সরকার, সুকান্তদা? দেখুন, এটাই পশ্চিমবঙ্গবাসীকে ভাবতে হবে যে এই রাজ্য সরকার কি আদপে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজ্য সরকার, নাকি তারা অন্য কোনো দেশের হয়ে কাজ করছে। বোমা গুলি উদ্ধার হচ্ছে, কত হাজার কার্তুজ উদ্ধার হয়েছে, বিদেশে তৈরি অস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা উদ্ধার হচ্ছে, এনএসজিকে নামতে হয়েছে ডিফিউজ করার জন্য। তারপরেও এই নির্লজ্জের মতো এই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই সিবিআই তদন্ত বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে। এই মুহূর্তে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এবং সম্ভবত এখনও এনএসজি সেখানে তল্লাশি চালাচ্ছে, যা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সময় সিবিআই তদন্তের বিরোধিতা করা মানে দেশদ্রোহিতা করা, এবং তৃণমূল কংগ্রেস সরকার সেটাই করছে। এবং আমরা শাসক দলকে শুনতে পাচ্ছি, কুণাল বাবু বলছেন যে মানে সন্দেশখালীর ইস্যুকে জিয়ে রাখার জন্য নাকি এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কি বলবেন? না,
আমি সেটাই বলছিলাম, বিভিন্ন চ্যানেল আমাকে বলেছিল এই প্রশ্নটা। আমি বলেছিলাম হ্যাঁ, গত কয়েকদিন আগে রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী দুজনে মিলে বস্তায় ভরে ভরে এগুলো নিয়ে গেছিলাম, আর দিলীপ ঘোষ ওখানে কোদাল দিয়ে গর্ত খুঁড়েছিল, রাহুল সিনহা টর্চ ধরেছিল, এবং আমরা ওই অস্ত্রগুলো ওখানে রেখে এসেছিলাম। এরপরে হয়তো কোন দিন শুনতে পাবো কুণালবাবু বলবেন যে অর্পিতা দেবী পার্থদার গার্লফ্রেন্ড না, আমাদেরই কারো গার্লফ্রেন্ড, এবং আমরাই ওখানে টাকা রেখে এসেছিলাম। তৃণমূল কিচ্ছু করে না। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের ডিজিপি, রাজ্যের পুলিশ মন্ত্রী, মানে এদের কি এই মুহূর্তে চেয়ারে থাকার অধিকার রয়েছে সুকান্ত দা, আপনি মনে করেন এত বড় ঘটনার পর? দেখুন, এরা প্রত্যেকেই নিজেদেরকে খুব এফিশিয়েন্টলি অপদার্থ পরিণত করেছে, যোগ্যতার সাথে অপদার্থতা প্রমাণ করেছে। এদের চেয়ারে কেন কোথাও থাকার যোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেদিনই ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল, যেদিন দিয়ে দেওয়া উচিত ছিল, যেদিন 26,000 শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারালেন, সেই দিনই তাদের ইস্তফা দিয়ে দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আর ডিজিপির কথা ছেড়েই দিন, তাকে তো এমনি নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। দাদা আরেকটা প্রশ্ন করব আপনাকে, যে রাজীব কুমার সারদার তথ্য সেটা লোপাট করেছেন বলে অভিযোগ, রাজীব কুমাররা গিয়েছিলেন সেখানে, তখনও পর্যন্ত এরকম ধরনের কোনো কিছু বের হলো না। তাহলে পরে প্রশ্নটা তো এখানেই, ইন্টেলিজেন্স কি ফেলিওর সব থেকে বড় সড়ো রাজীব কুমারের? তাহলে পরে বা এই রাজ্যের পুলিশের তাহলে অবস্থানটা কি? এই রাজ্যের পুলিশের প্রফেশনালিজম বলে কিছু নেই, এবং এই ডিজিপি টোটাল ফেলিওর অফ ইন্টেলিজেন্স। এবং আমার সন্দেহ হচ্ছে যে ইন্টেলিজেন্স বলে কি আদৌ পশ্চিমবঙ্গ সরকারের কি কিছু আছে? নাহলে দিনের পর দিন এই ধরনের ঘটনা রিপিটেডলি কীভাবে ঘটতে পারে? এর আগে কলকাতায় কয়েক হাজার কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়লো, কে ধরলো? কেন্দ্রীয় এজেন্সি এসে ধরলো, জানতে পারলো না রাজ্য সরকারের পুলিশ। এর কিছুদিন পরে উগ্রপন্থী যারা বেঙ্গালুরু ব্লাস্টের সাথে যুক্ত, তারা দীঘাতে লুকিয়েছিল, কে ধরলো? কেন্দ্রীয় এজেন্সি এসে ধরলো। তার আগে 28 দিন ধরে তারা দীঘা, দার্জিলিং, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে। রাজ্য সরকারের পুলিশের কাছে কোনো খবর নেই। পুলিশ মন্ত্রী কি করেন আমি জানি না, উনি যখন হাঁটেন ওনার মাথাও নাকি হাঁটে, তো এই মাথাটা কোথায় যায় হাঁটতে হাঁটতে, আমি তো সেটাই বুঝতে পারছি না এখন। এরপরে এই ধরনের ঘটনা বারবার এফিশিয়েন্টলি তারা প্রমাণিত করেছেন যে তারা নিজেরা অপদার্থ। দাদা যে রোবটের আজকে ব্যবহার হয়েছে আমরা দেখলাম, কারণ এই রোবট যে কাজে ব্যবহার করা হয়, মানে অত্যাধিক যদি সেই জায়গায় বিস্ফোরক মজুদ থাকে বা সেই জায়গায় যদি সে ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পরে এই রোবটকে আমরা দেখেছি ব্যবহার হওয়া। তো এই সন্দেশখালী অঞ্চলে কি এ ধরনেরই গোটা পরিস্থিতি রাজ করেছিলেন সিবিআই আধিকারিকরা? দেখুন, সিবিআই মাটি খুঁড়ে অস্ত্রশস্ত্র পাওয়ার পর যেভাবে এনএসজি থেকে শুরু করে অন্যান্য টেকনোলজি বা রোবট ব্যবহার করা হচ্ছে, আমরা তো পুরো ডিটেলসটা এখনো জানতে পারছি না, জানা সম্ভবও না, কারণ এগুলো সমস্ত কিছু এই মুহূর্তে সবার সামনে আসবে না। কিন্তু এটা বোঝা যাচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সেখানে মজুত রাখা হয়েছে, এবং এই অস্ত্র কোথায় ব্যবহার হতো? ভারতের বিরুদ্ধেই ব্যবহার হতো নাকি অন্য কোনো দেশে পাচার হতো? এটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গবাসীকে চিন্তা করতে হবে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি। তারা কি এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকতে পারবেন? আগামী দিনে কি তারা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে পারবেন, নাকি তাদের অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে বাধ্য হতে হবে? সুকান্ত দা, যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সিবিআই, ইডি, এবার আমরা দেখলাম এনএসজি, রাষ্ট্রপতি শাসনের দাবি বারবার উঠেছে রাজ্যে, এবার কি সেই পরিস্থিতির দিকেই তাহলে এগোচ্ছে? দেখুন, এইভাবে যদি একের পর এক ঘটনা ঘটতে থাকে এবং নির্বাচিত রাজ্য সরকার যদি ভারত বিরোধিতায় সামিল হয়, তাহলে আমাদের সংবিধানের যে ধারাগুলো রাখা হয়েছে সেগুলো তো ইউটিলিটির জন্য রাখা হয়েছে, ব্যবহার করার জন্যই রাখা হয়েছে, জমিয়ে রাখার জন্য তো রাখা হয়নি। প্রয়োজনে সেখানে হোম মিনিস্ট্রি বা আমাদের মহামান্য গভর্নর সাহেব তিনি সিদ্ধান্ত নেবেন। একেবারে সুকান্ত দা, একটুখানি ভোটের প্রসঙ্গে আসে, কারণ দ্বিতীয় দফা নির্বাচন এবং আপনি একজন প্রার্থী হিসেবে আজকে বেশ কয়েকটি বিষয় আমরা দেখেছি বিতর্কের জায়গাও তৈরি হয়েছে। কেমন আপনার আজকের দিনটা, মানে কেমন ভাবে দেখলেন গোটা পরিস্থিতি?
না না, ভোট খুব ভালো হয়েছে এবং বিপুল ভোটে আমরা জিততে চলেছি। শুধু বালুরঘাট নয়, বালুরঘাট এবং রায়গঞ্জ দুটোই জিতবো। আর দার্জিলিংয়ে তো টিএমসি কম্পিটিশনেই নেই কোথাও, অনেক পেছনে থাকবে। এবং অনেক ক্ষেত্রেই বাধাদানের একখানা ছবি আমরা দেখতে পেয়েছিলাম সুকান্ত দা। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কি ঘটেছিল একটুখানি যদি বলেন আমাদেরকে। কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, যখন দেখছিল যে লোক গিয়ে গিয়ে সমানে বিজেপিকে ভোট দিচ্ছে, তখন তারা তাদের মানে যে মাথা বা ধৈর্য, মাথা কুল রাখা, সেটা রাখতে আর পারছিল না। সেটা আমাদের কর্মীদেরকে মারধর করা, আমাদের মহিলা যারা ছিল তাদেরকে কটূক্তি করা, এগুলো করছিল। এবং আমি গিয়ে যখন আমি সেখানে প্রশ্ন করি যে 100 মিটারের মধ্যেও কীভাবেই বসে থাকতে পারে, 100 মিটারও না 50 মিটার বুথের থেকে দূরত্ব, সেখানে বসে বসে তারা এইসব কাজ করছিল, আর পুলিশ নির্বিকার চিত্তে দেখছিল। একেবারে সর্বশেষ প্রশ্ন করবো সুকান্ত দা, গতবারের থেকে এবারের নির্বাচন আপনি কি করে দেখছেন? ফলাফল কিরকম, কি এফেক্ট ফেলতে পারে? মানে গতবার থেকে নিশ্চয়ই কি ভালো হওয়ার আশা রাখছেন? এবার বালুরঘাট সিটির ক্ষেত্রে আমি বলতে পারি, এখনো পর্যন্ত আমার যা ক্যালকুলেশন, বিপুল ভোটই গতবারের থেকে অনেক বেশি ভোটেই লোকসভা আমরা জিততে চলেছি, 1 লক্ষের ওপরের মার্জিন হবে। ঠিক, অনেক ধন্যবাদ জানাবো সুকান্ত দা এতক্ষণ সময় দেওয়ার জন্য। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তিনি ছিলেন মুখোমুখি। আর অবশ্যই খুব গুরুত্ব রাখছে আজকে সন্দেশখালীর প্রসঙ্গে এবং আজকে দ্বিতীয় দফার এই নির্বাচন, খোলাখুলি সুকান্ত মজুমদার